হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানী ভবনে হাজিরা দিতেই হবে তাকে। আজ সন্ধ্যে 6টার মধ্যেই ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। এর আগে 3বার সিআইডি তলব এড়িয়েছেন অভিষেক। এরপর এই বিষয়টি বরদাস্ত করা হবে না বলে আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে 14 দিনের রক্ষা কবচ দেওয়া হয়েছে তাকে। বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইনও। তদন্তে সব রকম সহযোগিতা করতেই হবে অভিষেককে। তল্লাশিও চালাতে পারবেন তদন্তকারীরা, বাধা দিতে পারবেন না তিনি। তবে এই আবহেই সইজাল মামলায় প্রথম দুদিন অভিষেকের হয়ে আদালতে সওয়াল করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ জানান তার কাছে একটি ফোন আসে। তারপরেই তিনি সিদ্ধান্ত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে তিনি সরে দাঁড়াবেন। একটা মামলা ছিল, সিআইডি যে ডেকে পাঠিয়েছে, নোটিশ দিচ্ছে উইটনেস হিসেবে, সেটা ক্রিমিনাল ডিভিশনে আমি মামলা ফাইল করেছিলাম। গত শুক্রবার দিন ভেকেশন বেঞ্চে মামলাটা ছিল, 221 আইটেম। ওই 214-15 পর্যন্ত হলো, তারপর তো ম্যাটার রিচ করলো না। তখন আমি মেনশন করলাম। মেনশন করার পরে সে জজ সাহেব আমাকে বললো বুধবার দিন মামলাটা থাকবে। তো বুধবার দিন মামলা থাকবে, কালকে সকালে মামলা ছিল না লিস্টে। মঙ্গলবার দিন থেকে জানো তো সার্চ হয়েছে অনেক, কামাক স্ট্রিটে, তারপর দিদির অফিসে, সেখানেও আমি উপস্থিত ছিলাম, অনেক দেরিতে গেছি। কালকে জাস্টিস কৌশিক চন্দ্র ঘরে মেনশন করে আমি বললাম যে ম্যাটারটা খুব আর্জেন্ট, আমার সার্চ হয়েছে, এ হয়েছে, তুমি মামলাটা নাও। তখন জজ সাহেব বললো ঠিক আছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি কালকে নেবো। আমি খুবই অসুবিধার মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে। বললো আমি কালকে নেব, তুমি সকালে এসো, মামলা কালকে আমি নেব। এবারে আমি এখানে চেম্বারে বসে আছি, বেলা 12:30টার সময় একজন লয়ারকে পাঠিয়েছে, আগে সঞ্জয় বসুর সঙ্গে ছিল, অ্যাকুইলার। সে এসে বলে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে, সার্চ অ্যান্ড তোমরা রিট পিটিশন সার্চ নিয়ে ফাইল করলে, আর সার্চটা তো আমার সাবজেক্ট ম্যাটার অফ দ্য ক্রিমিনাল ডিভিশন। তো আগে সার্চ ইলিগাল কি লিগাল তার ভিত্তিতে তো জজ ওখানে অর্ডার দেবে, সেটা সাবজেক্ট ম্যাটার হয়ে গেল। আমার তো, আমি তো ওখানে অ্যাফিডেভিট করছি। তো তোমরা একবার কেউ আমাকে জানালে না রিট পিটিশন ফাইল করেছো? বলে না, ওপর থেকে ইনস্ট্রাকশন এসছে, না কিশোর দত্ত করছে, আমরা করুক কিশোর, তাহলে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন, ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে আজ অভিষেকের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তার মক্কেলকে আগামীকাল পর্যন্ত সময় দেওয়া হোক বলে আর্জি জানান তিনি। আদালত জানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সব রকম সহযোগিতা করতেই হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম।